চলে এসেছি আবার ভিডিওতে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। আজ আমি দেখো শুভ গুড ইভিনিং। তো এরপরে আমি ঘুম থেকে উঠছি। দেখো আমার ঘুমটা একদম ভাঙে না, চোখ খোলে না, তাই আমি উঠতে ইচ্ছা করে না। আমার ঘুমাতেই খুব ভালোবাসি, ঘুমাতে খুব ভালো আছি। এরপরে আমি ঘুম থেকে উঠে একটু বসে পড়েছি, একটু বসে পড়লাম, বসে রেস্ট করছি। তাই একটু দেখি বাইরে যাব, বাইরে থেকে ঘুরে আসবো। আমি বাইরে থেকে ঘুরে আসছি, ঘুরে এসে এবারে দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, বালিশ টিঙে সব পরিষ্কার করে বিছনার সব গুছিয়ে নেবো। আমি সবসময় এরকম বিছনা যত সব বালিশ টালিশ নিয়ে সব পরিষ্কার করে রাখি, কারণ দেখতে কেমন বাজে লাগে। সবসময় পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিতে হয়, সবসময় এরকম পরিষ্কার করতে হয়। যখন আমার এরকম দেখতে ভালো লাগে, কারণ ঘর সাজানোর জন্য একদম ভালো লাগে। এরকম এদিক ওদিক নোংরা থাকলে একটু ভালো লাগে না, দেখতে একটু ভালো লাগে না। তাই আমার একটু বাড়িতে সমস্ত সব পরিষ্কার করতে হয়। দেখো আমি বিছনাটা সব পরিষ্কার করে নিয়ে ঘরটা বিছনাটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে আমি তারপর এবার কাপড়টা ভাঁজ করতে হবে। এবারে আমি জামা কাপড়টা সব ভাঁজ করে নিচ্ছি। সব জামা কাপড় গামছা যত সব পরে থাকে, সবসময় বিকালবেলা জামা কাপড় তুলে নেবো, সব শুকিয়ে নিয়ে জামা কাপড় ভাঁজ করে রেখে দিই। এই যে আমি এবার চলে এসেছি, একটু টিফিন খেতে বসেছি। তো আমার সবসময় একটু টিফিন খেতে হয়, কারণ খিদে পেলে যখন আমার টিফিন খেতেই হবে। আমার সবসময় একটু না খেয়ে রাখতে পারি না। দেখো আমার শরীর পুরো কীরকম লাগছে, একটু ভালো লাগছে না। এবারে দেখো এই যে আমার জিলাপি আমার বর বানিয়েছে, আমি নিজেও হাতে করেছিলাম, বানিয়ে করেছিলাম অল্প। আর তারপরে একটু নরম হয়ে গেছে, একটু শক্ত হয়নি, কারণ চিনি জল করেছিলাম, ভালো করে ফুটিয়ে একটু পাতলা হয়ে গেছে, তাই একটু মোটা করা হয়নি, শক্ত হয়নি। এবারে দেখো আমি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যা দিয়ে এরপরে আমি সবজিটা কেটে নিচ্ছি। সবজি কেটে নেবো, কেটে আমি সব গুছিয়ে রেখে দেবো। কারণ আমি সকালবেলা আমার বর কাজে যায়, তাই আমি ভোরবেলা উঠে তারপরে আমি সবজি কেটে নিই। রাতবেলা সবজি কেটে রাখি একেবারে, সবসময় প্রতিদিন রাত সন্ধ্যাবেলা করে আমি সবজি কেটে রাখি। আসলে ব্যাপারটা সকালবেলা উঠে আমার কাটার টাইম হয় না, টাইম পায় না। আমার শাশুড়ি মা করতো, এখন আর করে না। এরপরে আমি এখন সমস্ত আমি একাই কাজ করি। আর কি করব, কিছু করার নেই, সব আমার একাই সংসারে সমস্ত সব করি। আমি একা কষ্ট করে অনেক রকম সব কাজ করি। তো এবার দেখো ভোর কেটেছি, আর পটল কেটেছি, আর আলু কুচি করে কেটে নিয়েছি। আর ওইটা কীভাবে রান্না করব, ঝোল দিয়ে আর আলু দিয়ে ভাজা হবে, আর পটল ভাজা, কাঁচকলা আর মাছ দিয়ে তরকারি হবে সকালবেলা রান্না। তো এবারে দেখো আমি তারপর হয়ে গেছে, সবজি কাটা কেটে নিই, এরপরে রান্না বসিয়েছি। আর ওইটা টিফিন বানাচ্ছি, দুধ গরম করছি, আর এইটা সকালের তরকারিটা গরম করে রেখে দিচ্ছি, রাত্রিবেলা খাবো। তো এবার দেখো এই যে টিফিনটা বানাচ্ছি, একটু সিমুই পায়েস বানাচ্ছি। এই যে দুধটা ভালো করে গরম হয়ে গেছে, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে মোটা করে করা হয়ে গেলে তারপরে সিমুইটা নিয়ে সব কমপ্লিট হয়েছে। এরপরে দেখো সাজিয়ে নিয়ে পাটি করে দিয়ে দিয়েছি। এই যে আমার শাশুড়ি মা আর আমার বর আর আমি তিনজন মিলে বাটিতে তৈরি করা।
তো এইবারে রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা সব রান্না হয়ে গেছে আর আমি ঘরে চলে এসেছি। আর বর আসবে 9টার সময়, তাই আমি একটু ঘরে চলে এলাম। এসে এবারে রেস্ট করব। তো শেষ পর্যন্ত করছি। ভালো থেকো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।